নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের পরে হবে। ওনার মূল আগমন হয়ে গেছে, হায়াত কিছু বাকি থাকতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়েছেন। আবার শেষ জামানায় আল্লাহ ওনাকে দুনিয়ায় পাঠাবেন বাকি হায়াত অবশিষ্ট করার জন্য। উনি দুনিয়ায় আসবেন, উনি দাজ্জালকে হত্যা করবেন। এরপরে ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল, ইনজিল। উনি ইনজিলের দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি দাজ্জালকে হত্যার পর কোরআনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। আর এক হাদিসে নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ দাজ্জালের আগমন না হবে। দাজ্জালের ফিতনার ব্যাপারে নবীজি বলেন, এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এত বড় ফিতনা, মানুষ তার এই ফিতনা থেকে বাঁচা কঠিন হয়ে যাবে। নবীজি উম্মতের প্রতি বড় রহমদিল, উম্মতের প্রতি মায়া। নবীজি দাজ্জালের ফিতনা থেকে যেন উম্মত বাঁচতে পারে আমল শিখায়া দিয়েছেন। নবীজি বলেন, জুমার দিন যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা আমলকারীকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরা কাহাফ কোরআনুল কারীমের বড় একটা সূরা, 15 পারায়। হাফেজি কোরআনের প্রায় 12 পৃষ্ঠা হবে। আমাদের দেশে হাজারো নয় লাখো লাখো মানুষ খুঁজে পাওয়া যাবে গোটা হায়াতে 12 পৃষ্ঠা কোরআন শরীফই পড়ে নাই। এখন এই লোক সূরা কাহাফ কেমনে পড়বে? বলে তার জন্য শর্ট কোর্স আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, উদ্দেশ্য মুখস্থ করার সাথে সাথে এটা প্রতি জুমায় তিলাওয়াত করবে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন এইটাও পারি না, কি করব? ইমাম সাহেবের কাছে যাই, ইমাম সাহেবকে গিয়ে যদি জুমার দিন বলি, জুমার আগে কিবা পরে, যে ইমাম সাহেব এই আমলটা একটু কইরা দেন না, আমরা তো তিলাওয়াত করতে পারি না, আপনি তিলাওয়াত করে শোনান। ইমাম সাহেব বলবে না যে আমার বেতন বাড়ান, তাইলে আমি তিলাওয়াত করব, নইলে করব না, এরকম বলবে? বেতন বাড়াই আর না বাড়াই, ইমাম সাহেব স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে আমাদের তিলাওয়াত করে শোনাবে। আবার আমার যদি আগ্রহ থাকে এটা মুখস্থ করার, যেহেতু নবীজি বলছেন মুখস্থ করার কথা, এখন অডিও ভিডিও যেই মোবাইলই হোক, সব মোবাইলে কমপক্ষে 2-3 মিনিট রেকর্ড করা যায়। আপনি ইমাম সাহেবকে বলেন, হুজুর এটা একটু রেকর্ড করে দেন। আপনার এলাকায় কোনো ছাত্র যদি থাকে হাফেজ, ওরে বলেন একটু রেকর্ড করে দাও। এইটা কানের কাছে দৈনিক 50-100 বার শুনেন, 1 সপ্তাহ লাগবে না, ওই 10 আয়াত মুখস্থ হয়ে যাবে, ঠিক কিনা? শুনুন, এই আয়াতের আমলের ব্যাপারে কিছু কিছু মুফাসসির বলেন যে দাজ্জাল হঠাৎ করে আসবে না, দাজ্জাল আগমনের আগে আরো অনেক বড় বড় ফিতনা আসবে। এই ফিতনাগুলো মানুষ বোঝা তার জন্য কঠিন হবে যে এটা ফিতনা, কারণ দ্বীনি ব্যাপারের সব ফিতনাগুলো চকচকা ঝকঝকা সুরতে আসে। প্রবাদ আছে না, উপরে ফিটফাট ভিতরে। এখন আমি সাধারণ মানুষ, আমি তো উপরে চকচকা দেখা মনে করবো এটা মনে হয় অনেক ভালো জিনিস, কিন্তু এর ভেতরে যে সদরঘাট, এটা বোঝা যাবে কেমনে? বলে সব জিনিস এই চোখ দিয়ে দেখে বোঝা যায় না, কিছু জিনিস বোঝার জন্য অন্তরের চোখ ওপেন থাকা লাগে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, এই আমলটা যারা ধারাবাহিকভাবে করবে, দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে, আশা করা যায় আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে আমলকারীকে দাজ্জাল আগমনের আগের ফিতনাগুলো থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কেন? বলে এই আমল আমলকারীর হৃদয় চক্ষুকে খুলে দেয়। এজন্য বুজুর্গানে দিন বলেন যে এই আমলটা আমরা কতটা জরুরি মনে করব। বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, মানুষ খাবার পানি বিহীন 22 দিন বাঁচতে পারে, কিন্তু শ্বাস প্রশ্বাস ছাড়া 22 দিন নয়, 22 ঘন্টা নয়, 22 মিনিট নয়,
5 মিনিট বেঁচে থাকা মানুষের জন্য অসম্ভব। এই শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, আমরা জুমার দিন কমপক্ষে সূরা কাহাফের 10 আয়াতের এই আমল, এটাকে আমরা জরুরি বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুল হারাজ ওয়া হুয়াল কাতলুল কাতল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতি বছর জিহাদের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা হারাজ নয়। হারাজ কি? হারাজ হলো প্রতিবেশীকে হত্যা করবে। হারাজ হলো চাচা তার ভাতিজাকে হত্যা করবে। তার মানে হারাজ এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমানদের সাথে নয়, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে নয়, বরং এই হত্যাকাণ্ড সংগঠিত হবে মুসলমানদের নিজেদের মধ্যে। এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করবে। গোটা দুনিয়ার সমীকরণ এইরকম। যদি গোটা পৃথিবীতে দৈনিক কাফেররা 100 মুসলমান হত্যা করে, সংখ্যাটা কত? 100, ধরেন 100। এর বিপরীতে যদি খোঁজ নেন, তাহলে দেখা যাবে গোটা পৃথিবীতে দৈনিক মুসলমানের হাতে মুসলমান হত্যার শিকার হয়েছে এর সংখ্যা কমপক্ষে 10 গুণ, মানে কমপক্ষে 1000। তাহলে বলেন তো, কাফেররা জুলুম আমাদের উপরে বেশি করে, কিন্তু হত্যা মুসলমানকে বেশি করে। ব্যক্তিগত কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে হত্যা। এমনকি আমাদের দেশে দোকানদার 2 টাকা বাকি পাইতো, কেন চাইছে? এই কারণে তারে মেরে ফেলছে। তুচ্ছ কারণে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে। কিয়ামতের আগে হত্যাকাণ্ড এমন ভাবে সংগঠিত হবে, যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হলো, আর যারা হত্যা করবে তারাও জানবে না কেন আমরা এই ব্যক্তিকে হত্যা করলাম। এই ধরনের হত্যাকাণ্ড গোটা পৃথিবীতে চলতেছে কি চলতেছে না? এটা কিয়ামতের আগে আরো বেড়ে যাবে। চুরি ডাকাতি ছিনতাই করতে গিয়ে হত্যা, একের পর এক হত্যা হচ্ছে। অথচ একজন ইমানদারকে বিনা কারণে হত্যা, এটা কত বড় অপরাধ! গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো পাপ একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা এত বড় এক পাপ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। আমরা তো ইমানদার, আমরা কখনোই এই হত্যাকাণ্ডের সাথে থাকব। উপরন্তু গালি দেওয়া ফাসিকি, আমি মুমিন, আমি মুসলমান, আমি আর এক মুসলমান ভাইকে গালিও দিব না। কারণ প্রকৃত মুসলমান যদি আমি আপনি হতে চাই, আমার আপনার জবান থেকে আর এক মুসলমান ভাইকে নিরাপদ রাখতে হবে। এখন বলুন তো, আমি যদি কোনো মুসলমান ভাইকে গালি দেই, তাইলে ওই মুসলমান আমার থেকে নিরাপদ না অনিরাপদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। নবীজি এই কথা বলছেন, তার মানে ইবাদত করলে আবেদ হওয়া যাবে, কিন্তু প্রকৃত মুসলমান যদি হতে হয়, আমার জবান এবং হাত দ্বারা যেন অপর মুসলমান কষ্ট না পায়, এই ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোনো আমল নাই যেটা সে করে না, কিন্তু তার একটা বদ অভ্যাস, সে মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আর একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সে আমল যা না করলেই নয় এর বেশি করে না, কিন্তু সে তার প্রতিবেশী মানুষদের সাথে ভালো ব্যবহার করে। কে উত্তম? নবীজি বলেন, যেই মহিলা মানুষের সাথে ভালো আচরণ করে। তাহলে একজন মানুষ
উত্তম মানুষে পরিণত হতে পারে কেমনে? একজন মানুষ উত্তম মানুষে যদি পরিণত হতে চায়, তার ইবাদত বেশি করলেই শুধু হবে না, বরং তার আচার আচরণ আখলাককে উন্নত করতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, কিন্তু এখন তো প্রতিবেশী সবচেয়ে বড় শত্রু। কি বলে? কয় তোর মধ্যে আমার 10 হাত, তোর বাড়ির মধ্যে। আর একজন কয় তোর মধ্যে আমার 15 হাত। এই যে বাড়ির সীমানা নিয়ে বছরের পর বছর দ্বন্দ্ব, একজন আর একজনের দিকে তাকায় না, এই অবস্থা গোটা দেশব্যাপী আছে না নাই? অথচ প্রতিবেশীর সাথে সদাচরণ এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। বলে প্রতিবেশী যদি অমুসলিম হয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন অমুসলিম, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না? দুইজনের ধর্মীয় পরিচয় নবীজিকে উল্লেখ করে দিয়েছে, কিন্তু নবীজি প্রশ্নের জবাব দিতে গিয়ে ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেন নাই। নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হকদার। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে শত্রুতা নয়, সদাচরণের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা গনানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল, এত তাকিদ দিচ্ছিল, আমি মনে করেছিলাম প্রতিবেশীকে হয়তো ওয়ারিশ বানায়া দেওয়া হবে। অথচ এই প্রতিবেশীর সাথে, আমার আর এক মুসলমান ভাইয়ের সাথে আমার আপনার দ্বন্দ্ব। আজকে থেকে আমরা এই নিয়ত করব যে আমি আমার জবান দিয়ে জাগতিক কারণে আমার কোন মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। বকা তো বহুদূর, গালি তো বহুদূর, আমি আমার আর এক মুমিন ভাইকে কথার দ্বারা টিটকারি করব না, কষ্ট দিব না। জবানরে নিয়ন্ত্রণ যদি করতে পারি, এই সমাজে সংগঠিত 70% ঝগড়া ঝাঁটি ফেসাদ মারামারি মুহূর্তের মধ্যে চলে যাবে। ঠিক না? কিন্তু সমস্যা, সবকিছু নিয়ন্ত্রণ যেমন তেমন, জবান নিয়ন্ত্রণ এটা অনেক কঠিন। সেজন্য বুজুর্গানে দিন বলেন, জবান নিয়ন্ত্রণের জন্য জবানকে জিকির দ্বারা সিক্ত করতে হবে, কোরআন তিলাওয়াত দ্বারা জবানকে সিক্ত করতে হবে। আপনি যেই জবানে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেই জবান দিয়ে পড়বেন সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আমরা যদি এই জিকিরগুলো করায় অভ্যস্ত হই, তাহলে মুখ দিয়া যদি কোনো মন্দ কথা আসতেও যায়, আমাকে আমার বিবেক বলবে, যেই জবান দিয়ে আল্লাহর পবিত্রতার বর্ণনা করো, যেই জবান দিয়ে আল্লাহর বড়ত্বের বর্ণনা করো, যেই জবান দিয়ে আল্লাহর প্রশংসা করো, খবরদার ওই জবান দিয়ে কোনো পাপের কথা, অশ্লীল কথা, কোনো বকা তুমি দিও না। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের পরে হবে। ওনার মূল আগমন হয়ে গেছে, হায়াত কিছু বাকি থাকতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়েছেন। আবার শেষ জামানায় আল্লাহ ওনাকে দুনিয়ায় পাঠাবেন বাকি হায়াত অবশিষ্ট করার জন্য। উনি দুনিয়ায় আসবেন, উনি দাজ্জালকে হত্যা করবেন। এরপরে ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল, ইনজিল। উনি ইনজিলের দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি দাজ্জালকে হত্যার পর কোরআনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যদি মানুষেরা ঈমান আনে আর মুত্তাকি হয়, আল্লাহর পক্ষ থেকে বরকতের ওয়াদা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহর ওয়াদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ,
আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। পৃথিবীতে যত উপার্জন আছে সবচাইতে বরকতময় উপার্জন হলো কৃষির মাধ্যমে যে উপার্জন আসে, এর মধ্যে সবচেয়ে বরকত বেশি। মুরব্বীরা এখনো বলে যে আগের মতো যদি যথাসময়ে বৃষ্টি হইতো তাইলে আমাকে আর টেনশন ছিল না। যদি যথাসময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি নামে তাইলে কি হবে? বলে এই বৃষ্টি যথাসময়ে যথাযথ পরিমাণ নামার কারণে মানুষের চাষাবাদ সহজ হবে। এই যে আমরা মেশিন দিয়ে যেই পানি দেই, মেশিন দিয়ে সেচ দেন না আপনারা, বৃষ্টি তো ঠিকমতো হয় না। যখন দরকার নাই তখন হয়, যখন দরকার তখন বৃষ্টির কোনো খবরই থাকে না। মেশিন দিয়ে যেই পানি দেওয়া হয় আর আসমানের পানির মধ্যে তফাৎ আছে। এই যে জমিনে এখন কত সার ওষুধ দেওয়া লাগে, লাগে না? একটা সময় অনেক মুরব্বী আছে, আপনারাই বলবেন যে হুজুর আগে কিছু লাগতো না, কোনো মতে সইষা জমিরে রেডি কইরা পাতো লাগায় আসতাম, ফসল বুনায় আসতাম, মধ্যে একবার যাই নিড়ানি দিতাম, 3 মাসের মাথায় দিয়ে কাটটা নিয়ে বাড়ি চলে যেতাম, কোনো খরচ নেই। আর এখন কত খরচ, কত ওষুধ দেওয়া লাগে, সার দেওয়া লাগে। কেন? বলে এই পোকা ধরে, এই হয়, সেই হয়। বলে আসমানের যেই পানি, ওই পানিগুলো এই সার ওষুধ কীটনাশকের কাজ করে। সুবহান। আসমানের পানি নাই তো, এই জন্য ওই স্যালো দিয়ে যতই পানি দেওয়া হোক সার ওষুধের বড় ব্যয়। এই জন্য উৎপাদন করতেছে কৃষক, কিন্তু তার খরচ উঠতেছে না। কিন্তু যদি যথাসময়ে বৃষ্টি হইতো, যথাযথ পরিমাণ হইতো, জমিনের উৎপাদন ক্ষমতার জন্য যা দরকার সব কিছু আসমানের পানি দ্বারা পাওয়া যাইত, জমিন উর্বর হতো, কম পরিশ্রমে বেশি ফসল হতো, মানুষের আর কষ্ট থাকতো। ওইখানে আসমানের আর জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। মানুষের এত পরিমাণ সম্পদ হবে যে সম্পদ উপচায় পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, গোটা পৃথিবী খুঁজে সাদকা নেওয়ার মতো, দান নেওয়ার মতো একজন লোকও খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলেন, এই 6 বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। অল্প সময়ের মধ্যে কথা শেষ। এখন এই যে 6টা বিষয় জানলাম, আমার তো কমপক্ষে 6টা শিক্ষা নিয়ে বাড়িতে যেতে হবে, আমার তো কমপক্ষে কিছু আমল করতে হবে। 1 নাম্বার, ইলম উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের আগে। আমার কি করণীয়? যারা আছে তাদের জন্য দোয়া, যারা আছে তাদের জন্য দোয়া। এই আলেম যেই জায়গায় তৈরি হয়, মাদ্রাসা, এগুলোর সাথে ভালো সম্পর্ক রাখা, সাথে সাথে প্রত্যেক ঘরে কমপক্ষে একজনকে আল্লাহর জন্য ইলম অর্জনের জন্য দিয়ে দেওয়া, যে তুমি আলেম হও, ইলম শিখো আল্লাহর জন্য। আর ওই ব্যক্তি যখন আল্লাহর জন্য ইলম শিখবে, আল্লাহ তাআলা তাকে রিজিক সংকীর্ণতার মুখোমুখি করবে না ইনশাআল্লাহ। 2 নাম্বার, যত ধরনের মুসিবত আসে, আসার মূল কারণ হলো পাপ। আমরা পাপগুলো থেকে বাঁচবো, আমি যেন পাপ আসার কারণ না হই। আমরা যদি চিন্তা করি সবাই করতেছে আমিও করি, অসুবিধা কি? না, আমি যেন পাপ আসার, শাস্তি আসার কারণ না হই, এজন্য আমরা পাপ থেকে বাঁচবো। 3 নাম্বার, হায়াতের কদর করব, সময় হিসাব করে ব্যয় করব। চায়ের দোকানে, মোবাইলে, টেলিভিশনের সামনে আমরা আমাদের এই দুনিয়ার মূল্যবান হায়াত নষ্ট করব না। 4 নাম্বার, জুমার দিন কমপক্ষে সূরা কাহাফের 10 আয়াত তিলাওয়াত করব। 5 নাম্বার, আমার জবানকে জিকির দ্বারা নিয়ন্ত্রণ করব। আমি জাগতিক কারণে আমার কোন মুসলমান ভাইকে কটু কথার দ্বারাও কষ্ট দিব না ইনশাআল্লাহ। 6 নাম্বার, যেহেতু এক সময় মানুষের সম্পদ হবে কিন্তু সদকা নেওয়ার লোক থাকবে না, আমি দৈনিক অল্প হলেও সদকা করব। কেন? ছোট ছোট সদকা, এই কারণে আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে বাঁচায়া দেয়। এবার আসেন আয়াতের শেষ কথাগুলোর দিকে যাই। আল্লাহ তাআলা ওই আয়াতে 5টি গায়েব সম্পৃক্ত বিষয়ের কথা বলছিলেন। কয়টা? যেগুলো মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। 1 নম্বর, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? 2 নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি যিনি নামান তিনি কে? অনেক সময় দেখা যায় গোটা আকাশ মেঘাচ্ছন্ন, মানুষে ভাবতেছে এমন নামবে আজকে আর উপায় নাই, সবাই বাড়িতে চলে গেছে। 10 মিনিট পর গোটা আকাশে একটুও মেঘ নাই। হয় কি হয় না? আবার অনেক সময় আকাশে ঝকঝকে রোদ, আধা ঘন্টায় এমন ঢল নেমেছে শুকনা জায়গায় হাঁটু পানিও হয়ে যায়। তাহলে মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি নামানোর নিয়ন্ত্রণ কার হাতে?
তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে না মেয়ে কি আছে কেউ জানে না। কে জানে? অনেকে বলতে পারে হুজুর আমার নাতি হওয়ার 2 মাস আগে জানছি এটা ছেলে হবে। আপনি জানছেন কখন? যখন আল্লাহ মায়ের পেটে আকৃতি দিছে। কিন্তু আপনার ওই নাতি যখন একটু বিন্দু পানি ছিল, আপনার নাতি যখন রক্তপিণ্ড ছিল, আপনার নাতি যখন মাংসপিণ্ড ছিল, পৃথিবীর কোন বিজ্ঞানী আর বিজ্ঞান ওই সময় বলতে পারতো যে এই রক্তপিণ্ড এটা ছেলে হবে, এই রক্তপিণ্ড এটা মেয়ে হবে? বলেন তো, এটা বলার ক্ষমতা দুনিয়ার কোনো বিজ্ঞানীর আছে নাকি? কিন্তু ওই সময়টাতেও মায়ের পেটে ওই তুচ্ছ পানির কণাটা ছেলে হবে না মেয়ে হবে, হায়াত কতদিন, সৌভাগ্যওয়ালা না দুর্ভাগ্যওয়ালা, রিজিক কতটুক, সব কিছু যিনি জানেন তিনি কে? আল্লাহ। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফস ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, কেউ জানে না। সাধারণত মানুষের 2টা অবস্থা হয়। কয়টা অবস্থা? একটা হলো টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা সব তার থাকে, অভাব নাই কোনো কিছুর। যার সব কিছু আছে সে করবে শুকর, কারণ এই যে সব কিছু আছে দিছে কে? এগুলো নেয়ামত পেয়েছে, সে করবে শুকর, সে হবে শাকের। কিন্তু অধিকাংশ মানুষ টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তি যখন পেয়ে যায়, শুকরের বদলে বেশি বেশি ফখর করে। এখন বলেন, সে যেগুলো নিয়ে ফখর করতেছে যদি আগামীকাল সেটা না থাকে, হইতে পারে না? নদীর এপাড় ভাঙে ওপাড় গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। সকাল বেলায় 1000 কোটি টাকার মালিক, সন্ধ্যায় রাস্তার ফকির হতে পারে। এজন্য আমরা কেউ জানি না যে আগামীকাল আমার অবস্থা কি। এজন্য যারা সম্পদওয়ালা প্রভাব প্রতিপত্তিওয়ালা তারা করবে শুকর, কিন্তু আফসোস তারা করে ফখর। আর যার নাই সে হতাশ হবে না, সে করবে সবর। কিন্তু যার নাই সে অনেক সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি নামাজ কালাম পড়ি, রোজা রাখি, সব করি, আল্লাহ আপনি আমারে কিছু দেন না, ওই নাফরমান সুদ করে সব দিয়ে ভরে রাখছেন। এর দ্বারা কি হলো? তার মধ্যে সবর নাই। তার মধ্যে কি নাই? সবর নাই। সে মুসিবতে আছে, সে আবেগ দরদ নিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি যে অবস্থায় আছি এটা আমার জন্য কষ্টকর, আল্লাহ আপনি এটা আমার থেকে দূর করে দেন, আমাকে অর্থনৈতিক সচ্ছলতা দেন, শারীরিক সুস্থতা দেন, সম্মানজনক হায়াত দেন, রিজিক দেন। এগুলো আল্লাহর কাছে বিনয়ের সাথে চাইবে। কিন্তু সে হয়ে যায় হতাশ। তার মানে যার আছে সে করবে শুকর, যার নাই সে করবে সবর। এখন আমাদের অবস্থার ব্যতিক্রম। কেন? যার নাই আগামীকাল যে তার হবে না এর কোনো নিশ্চয়তা নাই। যার আজকে আছে আগামীকাল যে তার এগুলো থাকবে এর কোনো নিশ্চয়তা। এজন্য আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় এবং স্থান সুনির্ধারিত। আমি কোন জায়গায় মরব, কোন সময় মরব, এটা আল্লাহ তাআলা সুনির্ধারণ করে রেখেছেন। এটা মনে করার সুযোগ নাই আমার দাদা তো এখনো মরে নাই, আমি মরমু কেন? আমার দাদা মরবে, আব্বা মরবে, এরপরে আমি। এ চিন্তা করার কোনো সুযোগ নাই। আমি মনে করতে পারবো না এটা যে আমি তো সুস্থ আছি, আমি মনে হয় মরবো না। কেন? আমি সুস্থ থাকতে পারি, রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি কি পারি না? কত যুবক কত তরুণ সুস্থ, কোনো রোগ নাই, হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। এজন্য কি দরকার? বলে মৃত্যুর সময় আর স্থান যেহেতু নির্ধারিত, ওই মৃত্যুর পর অনন্তকালের এক সফর শুরু হবে। দুনিয়ার হায়াত থাকতে ওই সফরের সামান সংগ্রহ করা দরকার। নবীজি এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা যার মৃত্যু যে জায়গায় লিখে রাখছেন, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে হলেও তাকে ওই জায়গায় নিয়ে যাবে।
কত মানুষ আপনাদের এলাকায় আছে, সারা বাংলাদেশে আছে, প্রবাসে আছে, কত পরিশ্রম কষ্ট করে। প্রবাসে কেউ মরতে যায় না তো, মরতে যায়, টাকা পয়সা উপার্জন করতে যায়, পরিবারের কষ্ট দূর করতে যায়, একটু সচ্ছলতার সাথে ফিরে আসতে চায়। আমাদের প্রবাসী ভাইরা প্রত্যেক দিন রেমিটেন্স শুধু পাঠায় তা না, ওই এয়ারপোর্টে প্রত্যেক দিন প্রবাসী ভাইরা যাওয়া আসা করে এমন নয়, বরং প্রতিদিন বেশ কয়েকটি কফিনও প্রবাস থেকে দেশে আসে। তার মানে ওই জায়গায় আল্লাহ শুধু তার রিজিক রেখেছিলেন তা নয়, ওই জায়গাটাতে আল্লাহ তাআলা তার মৃত্যুও লিখে রেখেছিলেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যারা শুনতেছি আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা দরকার যে মৃত্যু যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। কারণ ওই সময় আর স্থান আমার আপনার জানা নাই, জানা কার? যেহেতু এই মৃত্যুর পরে লম্বা এক সফর, সফরে সামান দরকার, লম্বা সফরে টাকা পয়সা দরকার, অনেক কিছু দরকার। আর ওই কবর জগৎ থেকে যেই সফর শুরু হবে, ওই জায়গায় টাকা পয়সা পোশাক আশাক ওই সফরের সামান নয়, ওই সফরের সামান হলো নেক কাজ। আমরা সবাই ওই অনন্তকালের ওই সফরের সামান সংগ্রহ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আল্লাহ তাআলা আমলে পরিণত করার তৌফিক দেন। সকলে বলি আমিন।